চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে। এরপর থেকে ব্যাপক সমালোচনা ইসকন, তাই সংগঠনকে নিষিদ্ধের দাবিতে এবার উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও। বিস্তারিত ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। ইসকন কিছুদিন আগেও এই নামটি দেশের মানুষের কাছে ছিল অপরিচিত, কিন্তু হঠাৎ করেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আলোচনায় আসে এই নাম। নানা রকম বিতর্কিত ভূমিকার জন্য এবার ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 27 নভেম্বর দুপুরে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ওই দিন চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এতে নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সহায়তায় গত 16 বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে ইসকন। এখন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। ভারতে বসে শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবে। ধর্মের নামে উগ্রবাদিতার ঠাঁই এখানে নেই। ইসকনের বর্বরতা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। এই হিন্দুত্ববাদ আমাদের এই সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেট। আমরা বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। এই কারণে এই যে ঘটনাগুলো ঘটছে, গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে, এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে, হিন্দুত্ববাদিতার আগ্রাসন রয়েছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে সার্জিস আলম জানান, তাদের কর্মকাণ্ড বৈষম্য বিরোধী ছাত্রদের হতবাক করেছে। এই দেশের সাধারণ সনাতনী ভাইয়েরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা দালালরা ইসকনকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ছাত্ররা বেঁচে থাকতে তা হতে দিবেন। সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা মিছিল করে। এর আগে 26 নভেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিক্ষোভ ও মশাল মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবি জানায় তারা। এই সরকারের আইন ব্যবস্থাকে প্রকারান্তে এই সরকারকে চ্যালেঞ্জ করলো এই জঙ্গিরা। আওয়ামী লীগ সরকারের যে ট্রাম্প কার্ড, সেই মুক্তিযুদ্ধ নিয়ে ট্রাম্প কার্ড খেলে তারা। তাদের যে ট্রাম্প কার্ড, তারা এই সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্প কার্ড খেলে। এই দেশকে
একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ছেড়ে দেওয়ার জন্য হত্যাকাণ্ড করা হয়েছে। আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দিবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই।